Assalamu alaikum. How are you everyone? My name is Aziz Rahman Mullah. You can call me Abdul Aziz. Okay. Today's topic is about industrial tour, our Brahmanbaria Government College. Educational tour has been organized by the Islamic Studies Department. All the students and teachers went on educational tour. I enjoyed also there and saw all the endless blessing of Allah Almighty. I saw many beautiful mountains. Those mountains are the guardians of Allah. Okay, now I am telling you about a friends of mine. Today speaking my best friends. Okay. A good friend is someone who is the always there for you no matter what. The support you dot kick and thin. A good fans is happy to see you happy. I have some friends, but Mustafiz Rahman is one of the best among them. Okay, I think Mustafiz Rahman is my best friend because he always support me in every situation. Okay. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা গিয়েছিলাম একটি শিক্ষা সফরে। এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টস এবং অল টিচার সকল স্টুডেন্টসের মধ্যে 50 জন স্টুডেন্টস এখানে অ্যাক্টিভ হয়েছে এবং আমাদের মধ্যে ছিল 3 জন টিচার এবং একজন সহকারী। অর্থাৎ আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। মাধবপুর লেক এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান, নূরজাহান চা বাগান, এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা মূলত গিয়েছিলাম। এখন যে জায়গাটার মধ্যে আমি অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে কিন্তু চা বাগান। ঠিক আছে, এটা ছিল মাধবপুর লেক। আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা অনেক সুন্দর, এখানে প্রাকৃতিক দৃশ্য আছে। এখন আমি সামনের দিকে যাইতেছি, সামনে কিন্তু অনেক পাহাড় আছে। এই পাহাড়গুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। অনেক উপরে আমি উঠেছি, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে। তারপরও পিছনে কিন্তু শিক্ষা সফরের উদ্দেশ্যে অনেক স্টুডেন্ট আছে। এখন আমার পিছনে যে স্যারকে দেখতে পাচ্ছেন, আমাদের বিভাগীয় প্রধান জনাব মাহবুবুর রহমান ভুইয়া, অর্থাৎ ইসলামিক ডিপার্টমেন্ট বিভাগের তিনি বিভাগীয় প্রধান। এই যে আমরা এখন প্রায় চলে আসছি মাধবপুর লেক। এখন আমরা লেক পার দিয়ে হাঁটতেছি। ঠিক আছে, একটি নদীর পার দিয়ে আমরা হাঁটতেছি। চতুর্দিকে কিন্তু পাহাড়, মানে অনেক উপরে চা বাগান এবং অনেক উপরে পাহাড় তো জানেনই, মাউন্টেন্স অনেক উপরে, এবং এগুলি ছিল আল্লাহ তাআলার নিদর্শন। এখন দেখতে পাচ্ছেন আমার সাথে যে ফ্রেন্ড আছে তার নাম মহিউদ্দিন, এবং আমি স্যারের সাথে সামনের দিকে যাইতেছি। অনেক স্টুডেন্ট আছে পিছনে, আর বিশেষ করে আমার ওই সফরটা ছিল জনাব মাহবুবুর রহমান ভুইয়া আমাদের বিভাগীয় প্রধান স্যারের সাথে। অর্থাৎ স্যারের সাথে আমার প্রিয় সময়টুকু কাটাইছি আলহামদুলিল্লাহ। স্যারের সাথে অনেক কথাবার্তা, এবং স্যারের আমাকে অনেক লাইক করে এবং আমাকে অনেক মহব্বত করে আমাকে ভালোবাসে। স্যার বিভিন্ন ধরনের উপদেশ এবং শিক্ষণীয় কথা বলে, যেগুলো আমার জীবনে অনেক উপকারে আসে। এবং এখানে যাওয়ার পরে আমরা অনেক এনজয় করেছি, অনেক আনন্দ করেছি, সবাই আসছে। আর বিশেষ করে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্য ছিল আল্লাহর নিয়ামত উপভোগ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। পৃথিবীর যত সমুদ্র, মহাসাগর, সাগর, অতল গহ্বরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, এবং পৃথিবীর সকল গাছগাছালি ঢাল দিয়ে যদি কলম বানানো হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলি যদি এক এক করে লেখা হয়, কিন্তু নিয়ামতগুলি লেখে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অসংখ্য নিয়ামত। সেই জন্য আমরা চাই যে সবসময় আমরা সফরে যাব, আল্লাহ তাআলার নিয়ামতগুলি ভোগ করব। আজকে দেশের মধ্যে সফর হয়েছে, এমনও হতে পারে বিভিন্ন বিদেশ বিরাজ্য এবং দেশের বাহিরেও সফর হতে পারে, এবং প্ল্যানিং আমাদের ডিপার্টমেন্টে চলেছে। দেখছেন সবাই এক কালারের গেঞ্জি পরেছি, কত অত্যন্ত সুন্দর গেছে। একলা অথবা 4-5 জন ফ্রেন্ডস মিলে গেলে কিন্তু এমন আনন্দ হবে না। ঠিক আছে, যে ফ্রেন্ডগুলো দেখতে পাচ্ছেন আমরা সবাই এক ডিপার্টমেন্টের, এবং
আমরা এক ইয়ারে এখানে আছি। এখানে কয়েকজন আছে আমাদের সিনিয়র ব্রাদার। এখন আমি যাইতেছি পাহাড়ের উপরে, ঠিক আছে? আপনারা দেখতে থাকেন যে অনেক উপরে উঠতেছি। উপরে ওঠার সময় কিন্তু আমার অনেক মেহনত হয়েছে, অনেক পরিশ্রম লাগছে। এখন আমি হাসতে হাঁটতে হাঁটতে উঠতেছি। আপনারা নিচের দৃশ্যটা দেখবেন যে কত উপরে আছে আমি। আর পাশে পাশে যেগুলি দেখতেছেন এগুলি ছিল চা বাগান। আলহামদুলিল্লাহ আমাদের সফরটা ছিল অত্যন্ত আনন্দদায়ক। আমরা গাড়ির মধ্যে অনেক আনন্দ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নাদ পরিবেশন করেছি এবং স্যারেদের সঙ্গে এটা আমাদের একটি শিক্ষণীয় সফর হয়ে থাকবে এবং স্মৃতি হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ দেখেন আমি অনেক উপরে উঠেছি, কিন্তু আরও উপরে কিন্তু স্থান আছে। এই যে আমার স্যার এখানে আসছে, স্যারের সাথে কথা বলবো। স্যার এখন আমরা কোথায় আছি স্যার? আমরা আছি মাধবপুর লেকে। মাধবপুর লেক। তারপর আমাদের অবস্থান কোথায় স্যার? লাগাছড়া জাতীয় উদ্যান। অবশ্যই। ওকে, ধন্যবাদ স্যার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পারলেন, এখন স্যারের সাথে কথা বললাম। এখন আমরা আছি মাধবপুর লেক। এখন আমাদের পরবর্তীতে অবস্থান হবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, তারপর হবে নূরজান চা বাগান। এক এক করে আমরা সবগুলো জায়গায় আমরা অবস্থান করেছি। আর এখন আমরা আছি শ্রীমঙ্গল লাউয়াছড়া, অর্থাৎ আমরা জঙ্গলের রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। এখানে জীবজন্তু এবং অন্যান্য বিষাক্ত প্রাণী আছে। আমরা সেখানে একটা দোয়া পড়ে নিয়েছিলাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আলিল লাম্মাতি। কারণ এখানে বিষাক্ত প্রাণী থাকতে পারে এবং কয়েকটি প্রাণী আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, যেরকমভাবে মাংকি অর্থাৎ বান্দর, আরও দেখতে পাচ্ছি কাঠবিড়ালি, অর্থাৎ এখানে স্নেক সাপও দেখা যায় কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। এখানে আবার টাইগার অর্থাৎ বাঘও আছে এখানে। জাস্ট সব মিলিয়ে আনন্দ উপভোগ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টস অল অ্যান্ড টিচার অল, হ্যাঁ সবাই এখানে আমরা আছি। আমরা এখান দিয়ে এক ধরনের সফর আনন্দদায়ক। আলহামদুলিল্লাহ এটা স্মৃতি হয়ে থাকবে সকলের কাছে। আশা করি পরবর্তী যদি এরকম সফর হয় আরও কোনো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে বিভিন্ন স্থান আছে অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার একজন প্রিয় স্যার, নাম জমিরুদ্দিন আহমেদ স্যার, আমাকে অনেক মোটিভেশনাল কথা কয়ে মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা জায়গায় তুলে, তুমি দেশ থেকে দেশান্তরে তুমি যাইতে পারবা, তুমি আরও বারো কিছু করতে পারবা, লেখাপড়া করো, এমন এমন জায়গায় তুমি অবস্থান করলে তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সাপের চিহ্ন দেওয়া আছে, মানে স্নেক সাপ বিষাক্ত, অর্থাৎ এখানে বিষাক্ত ধরনের প্রাণী আছে। অর্থাৎ শ্রীমঙ্গল জাতীয় উদ্যানের ভিতরে কিন্তু এখানে বিভিন্ন উপজাতিরা বসবাস করে, ঠিক আছে? আমরা কিন্তু তাদেরকে দেখতে পাইছিলাম। যাক, সবশেষে আমি আমার ভিডিওটা শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।